বগুড়া ইনফো নিউজ আপডেট। পশ্চিম নোয়াগাঁওয়ের রানীবাজার ভূমিহীন কলোনি এলাকায় একটি মুরগির ফার্মকে কেন্দ্র করে চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ফার্ম থেকে বের হওয়া তীব্র দুর্গন্ধ এবং অসংখ্য মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো এলাকা। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে বহুবার খাদ্য দপ্তর ও এসটিএমকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন সমস্যাটি আরও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এদিকে এলাকাবাসীর আরও দাবি, এলাকার বিধায়ক রতন চক্রবর্তী বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় মানুষের দাবি, দ্রুত এই মুরগির ফার্ম বন্ধ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক, অন্যথায় তারা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন। অনেক জায়গায় গেছি, এসডিএম গেছি, থানাত গেছি, খাদ্য দপ্তরে গেছি, তারা আমাদের কাছে একবার, দুইবার, তিনবার, চারবার সময়ই নেই যে আমরা ঠিক করে দেবো, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু হয় না। 2-3 দিন বেলা থাকে, তারপরে এমন গন্ধ হয় যাতে শ্বাস ফলাইতে আমরা কষ্ট হয়ে যাগা। তারপরে মাছির যন্ত্রণা তো আর কইয়া লাভই নাই, কিচ্ছু মানে ভাত খাইতে পারি না, আর ভাতিও করুম কিতা, তরকারি ডালতে গেলে পর্যন্ত মাছি বেড়ে থাকা। তো এই দেখে এমনি খামু, কীভাবে খামু? বাচ্চারা তো অসুখ বিসুখ আছে, লগে বয়স্ক তারা যারা আছে, বমি, পেট খারাপ, আমরা বয়সী যারা আছে তারারও এই ধরনের সমস্যা হইতেছে। তারা তো প্রতিশ্রুতি দিতে দিতে আজকে আমরা 2 বছর ধরে খালি তারা 2 দিন পরে পরে প্রতিশ্রুতিই দেয়। তাহলে কত প্রতিশ্রুতি মানুম আমরা আর এইভাবে মানতে রাজি না। আমরা নিরুপায় হইয়া বাধ্য হইতেছি আরও অনেক কিছু করতাম, কারণ গতবার আমরা এসডিএমও গেছি, এসডিএমের লগে বইয়া টইয়া সাইরা তারপরে এরা প্রতিশ্রুতি দিছে যে সার কোম্পানি করবো কিটা না, কোনো কিচ্ছুই হইল না। যেই কপাল হই মাথা, সবসময় এই গন্ধের অত প্রবলেম তো আমরা সহ্য করান যেতেছে না। এখন দেখা যাইতেছে হেরার কোম্পানি থাকবো ঠিক হয়, আমরা বাড়ি ঘর সাইডে ফেলাইয়া যাওয়ান লাগবো। তাহলে আমরা কি পারুম নি? আমরা বাড়ি ঘর সাইডে ফেলাইয়া যেতাম, বা আমরা শহরে গিয়ে কি করে খাম? আমরা যেন যে এখানে কোম্পানির মধ্যে কয়জন কাজ করে, আমরা তো প্রথমত তো আমরা বুঝতেই পারছি না যে এই ধরনের একটা কোম্পানি। আমরা তো ভাবছি একটা কোম্পানি হইব। এই মৃণাল সঞ্জীব ডায়েরি ফার্ম, এটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করব, কারণ এইভাবে আমরা বারবার প্রতিশ্রুতি চাই না, আমরা চাই স্থায়ী সমাধান। হ্যাঁ, তা নিয়ে ব্যবসা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা সমস্যাটি খালি 2 দিন পরে পরে প্রতিশ্রুতি দিলে হইতো না, কারণ নির্মূলে শেষ করতে হবে। যদি আমরা নির্মূলে শেষ করতে পারে তাহলে তাইনের ব্যবসা করুক, নাহলে আমরা এখানে এটা হইতোই না, কিছুতেই না। আমরা বৃহত্তর আন্দোলন করুম, এখন আমরা একজন সাংবাদিক ডাকছি, দরকার হয় আমরা রাস্তা অবরোধ করুম, আরও অনেক কিছু করুম। কারণ আমরা এইভাবে বাঁচতে, একটা ফ্যামিলি মানে আমরা পাড়াত না হইলেও মনে হয় 500 লোক আছে, 100-150 ফ্যামিলি আছে। অতটি ফ্যামিলি এইভাবে কষ্ট, একজন মানুষের এই ফার্মের লেগে কাজ কজন করে না হয় 10-12 জন করে, তারা লেগে তাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে আমরা স্থায়ী সমস্যার সমাধান করতে হবে। আমরা এইভাবে প্রতিশ্রুতি দিনের পর দিনে হইলে হইতো না। আজকে 2 বছর ধরে তাই অনেক প্রতিশ্রুতি দিতেছে। ইনকোয়ারি করছে, ইনকোয়ারি করছে, তারার কথা তারা করছে, তারাও তারারে সময় দেওয়া দিছে, কিন্তু সময় অনুযায়ী দেখা গেছে 1 বছর পার হয়ে গেছে। এটা গত মার্চেই বোধ আমরা এমন করছিলাম, তারপরেও তো কোনো কাজ হয়েছে না। হ্যাঁ, কিছুদিন মাঝে গতবার আমরা বাড়ি ঘর মেডিসিনও দিছে মাছি মশার লাগে, কিন্তু এইবার আর কোনো কাজ হয়েছে না। আরো মেডিসিনে অনেক ধরনের আমরা আরো সমস্যা দেওয়া দিচ্ছে, অ্যালার্জির সমস্যা দেওয়া দিচ্ছে, অ্যালার্জির সমস্যা দেওয়া দিচ্ছে। তাহলে আমরা এটা মানে বেশিরভাগ স্থায়ী সমস্যা চাই, আমরা কোনো ইয়ে নাই। তাহলে ব্যবসা করে আমরা ক্ষতি নাই, কিন্তু আমরা স্থায়ী সমাধান লাগবো, আর কোনো প্রতিশ্রুতি নাই। মানে এই জায়গার মধ্যে রানীবাজার এলাকা, পশ্চিম নগাঁও ভূমিহীন কলোনির বাসিন্দা আমরা। তো এইখানে থেকে কয়েকটা বছর আগে আমরা এখানে একটা কোম্পানি মানে হয়েছে আর কি। তো কোম্পানি হওয়ার পরে আমরা মনে করছি যে কোম্পানি যেহেতু হয়েছে, আমরা যে গ্রামের এলাকা ছেলে এবং মহিলা পুরুষরা কাজ টাজ কইরা উন্নতি হইব। এই জায়গার মধ্যে দেখতেছে অনেক উন্নতির জায়গা তো অবনতি বেশি হইতেছে, কারণ শিশু বাচ্চা আমরা প্রত্যেকের ঘরে ঘরে, এবং মাছির যন্ত্রণা গন্ধ তো একটা আসুই, সন্ধ্যার পরে বাড়ির থেকে মানে বাড়িতে বউনি জানা, আর বাচ্চারা তো ভাত টাত কিছুই খাওয়ান জানা। সবচেয়ে বেশি এই যে আমরা এখানে অনেকে এই বমি, পেট খারাপ প্লাস জ্বর, কিছুদিন পরে পরে এই সমস্যাটি হইতেছে। বাচ্চারা 2 দিন পরে পরে হসপিটাল নিতেছে। মানে আমরা কি যে করতাম, অনেকবার আমরা মালিকের কাছে গিয়ে অবজেকশন দিয়েছি, মালিক এইটার কোনো ব্যবস্থাই নিতেছে না, কইতেছে কিছুদিন ধৈর্য ধরেন, আমরা সব কিছু ঠিক করে এলামও। আমরা এসডিএমে গেছি, এবং আমরা কি জানি খাদ্য দপ্তরও আমরা মানে এই অভিযোগ দেওয়া হয়েছে, তারপরে তানে এইরকম কোনো সুব্যবস্থা নিতেই আছে না। তাহলে আমরা মানে ওখানে এমন মানে পর্যায়ে পৌঁছাইছি, হয়তো
আমরা যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা শহরের দিকে বাড়ি করতাম পারুম, তাহলে আমরা বাচ্চা যাবো। আর আমরা বাঁচুন যেহেতু আমরা বাচ্চারা বাঁচাইতে লাগবো। তো তো আমরা তো এত টাকা পয়সা নাই, গরিব অংশের মানুষ, আমরা দিনের না দিনে খাই। তো আমরা চাই যে এটা যাতে একটা মানে ন্যায্য বিচার, হয়তো ডিম কোম্পানি এখান থেকে ওড়াই তুইব, নাহলে তাই বিকল্প মানে চেষ্টা করতেইব, এটার বিকল্প কি করা যায়। ওই কোম্পানি গিয়ে তালা দিব, সবাই মিলিত অবস্থা গিয়ে তালা দিয়ে এলাম, আমরা কারোরে দিতাম না। আমরা 2 টাকার ইনকামের লিগে আমরা তো 10 টাকা খরচ করতাম না। একটা স্কুল আছে 5 জন জানি কাজ করে, ইয়ানো তো শতে শতে লোক, আমরা ফ্যামিলি প্রায় 100 থেকে আরো বেশি। তো প্রত্যেকটা ফ্যামিলির তো অবস্থাটা খারাপ হয়েছে, তো আমরা কি করুম কোন? ফ্যামিলিটা খারাপ হইতেছে। এরপরে প্লাস আমরা এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, স্কুলে বাচ্চারা ক্লাস করতে পারে না। দোকানে টিফিন খাইতে না, টিফিনের মধ্যে মাছি। স্যারেরা বাড়ি class গিয়ে করাইতে পারে দেখেন, না, আমরা বন্ধে। বাড়ি ভিতরে আপনারা নিয়ে দেখাতে পারো, বাড়ির মধ্যে কতটুক মানে রান্না করতে পারি না, রাত্রে পর্যন্ত না, দিনের বেলা তো না। ওই সারাদিন কি ভাতই খাই না। স্টুডেন্টেরা পরীক্ষা দিব না, নাকে কাপড় ধরবো। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.